এখন আসেন পঞ্চম নম্বরে যে আমল আমরা করব। পঞ্চম নম্বর আমল হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা রেখে প্রতিদিন দুরূদ পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? একটু মনোযোগ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন প্রতিদিন রাসূলের ভালোবাসা রেখে দুরূদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে ছোট্ট একটা দুরূদ শিখিয়ে দেই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট না, অনেক অনেক ছোট্ট না? আবার বলেন তো আমার সাথে। রাগ করছেন আমার সাথে? ঈদের দিন মানুষ কারোর সাথে রাগ করে? তো একটু হাসি মুখে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন কি হয়েছে? এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ হাবিব বলেন 10টা নেকি উপস্থিত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10টা রহমত আপনার উপর নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10টা রিজিক আল্লাহ আপনার ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট দুরূদ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? একটু দেখি তো, হাত তোলেন তো কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ এই ঈদের ময়দান থেকে আপনি হাতগুলো কবুল করেন। বলেন না আমিন? দেখছো মনে যে টাকা চাইছি, আরো জোরে বলেন না আমিন? ঠিক আছে, হাত নামান। দুরূদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 5টা সুন্নত, এই 5টা সুন্নতকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম সুন্নত হচ্ছে আমরা সোমবার দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? দ্বিতীয় সুন্নত, আল্লাহ রসুলের জীবনী থেকে কিছু কিছু হলেও প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? তৃতীয় সুন্নত, প্রতিদিন আমরা যে সমস্ত কাজগুলো করি রসুলের আদর্শ অনুযায়ী করব। বলেন ইনশাআল্লাহ? ছোট বাচ্চাদেরকে কোলে নেন না, যখন কোলে নিবেন বলবেন আমি রসুল ভালোবাসতে জন্য আমিও ভালোবাসলাম। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে আমল, প্রতিদিন প্রত্যেক দিন আল্লাহ রসুলের মাসনুন দোয়া থেকে কিছু দোয়া হলেও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার আমল হচ্ছে প্রতিদিন রসুলের দুরূদ পাঠ করবেন। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা ঈদের সম্পর্কে কিছু মাসালা জানবো ইনশাআল্লাহ। একবার জানবেন, শুধু এই ঈদে জানাই দিব। সামনে থেকে শুধু বয়ান করবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুধু আমি একলা শিখলে হবে? আপনারা শিখবেন না? কি বলেন, শিখবেন না আপনারা? ধরেন আমাদের মধ্যে থেকে কোন ভাই ঈদের নামাজের 1 রাকাত পায় নাই। কয় রাকাত পায় নাই? 1 রাকাত। আপনি ধরেন ঈদের নামাজের 1 রাকাত পান নাই, কি করবেন এখন? কি করার আছে? 6 তাকবীরের সাথে কিন্তু পড়তে হবে। এখন আপনি প্রথম রাকাত পান নাই। কোন রাকাত পান নাই? প্রথম রাকাত। তো আমাদের ঈদের নামাজের ভিতরে প্রথম রাকাতের সানা পড়ার পর সাথে সাথে 3টা তাকবীর দিতে হয়, ঠিক না? সুতরাং আপনি কিন্তু প্রথম রাকাতে পান না। এখন দ্বিতীয় রাকাতে কি সানা আছে? তো তাকবীর দিবেন কোথায়? আপনি যে ইমাম সাহেবের সাথে 1 রাকাত পড়লেন, ওটা আপনার জন্য কয় রাকাত? প্রথম রাকাত না? আপনি যেটা আলাদা পড়বেন এটা আপনার জন্য কয় রাকাত? দ্বিতীয় রাকাত। সুতরাং দ্বিতীয় রাকাতে তাকবীর দিতে হয় কোন জায়গায়? রুকুতে যাওয়ার আগে। কোথায়? রুকুতে যাওয়ার আগে। সুতরাং ওখানে রুকুতে যাওয়ার আগে তাকবীর দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, শরীয়তের একটা মাসআলা আপনাদেরকে জানায়া দেই। জানাজার নামাজ পড়েন না? ধরেন এক জায়গায় গেছেন, দেরি হয়ে গেছে জানাজার নামাজ, এখন ওনারা দাঁড়ায় গেছে, আপনি এখন কি করবেন? উজু করতে গেলে তো 4 তাকবীর দিয়ে নামাজ শেষ করে ফেলবে, ঠিক না ভাই? এখন কি করবেন আপনি? আপনি উজু করা দরকার নাই, তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় যাবেন। কি করে? তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় যাবেন। ঈদের নামাজের ক্ষেত্রে সেম। ঈদের নামাজ দাঁড়ায় গেছে, আপনার উজু নাই, কি করবেন এখন? যদি মনে হয় যে নামাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমরা ঈদের নামাজের নিয়ত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন তো? প্রয়োজন আছে না এগুলা? এগুলো আসলে কি প্রত্যেক ঈদে সবাই বলে, কিন্তু মনে থাকে না কেন? বছরের মতো 2 বার আসে, এই জন্য। যদি আবার প্রতিদিন হইতো তাহলে কারো মুখস্থ ছাড়া উপায় ছিল না, সব মুখস্থ হয়ে যেত। এই জন্য আমি আজকে ভালো করে মুখস্থ করে দেই ইনশাআল্লাহ, সামনে আর বলতে হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জানাজার নামাজে কি হাত তুলতে হয়? হাত তুলতে হয়? হাত তুলতে হয় না কিন্তু। সর্বপ্রথম জানাজার নামাজ শিখাইলাম, 4 তাকবীরের একটা তাকবীরও হাত তুলতে হবে না। জানাজার নামাজে হাত তুলতে হয়, সুতরাং জানাজার নামাজে কোনো হাত তোলা নাই। এখন আসেন ঈদের নামাজ নিয়ত করব কিভাবে? আপনারা যে এখানে মাঠে বসলেন, সবাই আসলেন, এখানে কি এশার নামাজ পড়ার নিয়ত করে আসেন না ঈদের নামাজ পড়ার নিয়ত করছেন? বাস নিয়ত হয়ে গেছে, আর কোনো কথা নাই। হয়ে গেছে না নিয়ত? নিয়তের সর্বপ্রথম জিনিস হচ্ছে কলব, অন্তর। আপনি যখন এখন আরবিতে, অনেকে প্রশ্ন করে আমাকে, মাঝে মাঝে অনেকেই আসে, হুজুর আরবিতে তো ঈদের নামাজের নিয়ত করতে পারলাম না, নামাজ হবে নাকি আল্লাহ জানে। কিচ্ছু করা লাগবে না।
যদি আপনি একান্ত মন চায় যে হুজুর আমার যে কথা বলছে আমার নিয়ত করাই লাগবে, নিয়ত ছাড়া আমার উপায় নাই, শুধু এতটুকু বলবেন আমার হুজুর যা করতেছে আমিও তাই করতেছি। এলা আমি যদি এশার নামাজ পড়ি আপনি এশার নামাজ, আমি যদি ঈদের পড়ি আপনি ঈদের, কারণ আপনি তো বলছেন ইক্তেদাতু বিহাযাল ইমাম, আমার ইমাম মানছেন মানে আমি যা পড়বো আপনারও তা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে ঈদের নামাজের নিয়ত করা লাগবো।